অশান্ত মণিপুরে কিছুদিন আগেই শান্তি চেয়ে বার্তা দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। প্রায় ২ বছর ধরে চলা রক্তক্ষয়ী অশান্তির জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন বীরেন সিং। এবার তার মাঝে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ইস্তফার দাবি উঠেছে একাধিকবার, কিন্তু চেয়ার ছাড়েননি বীরেন সিং। দিল্লিতে বিজেপির জয়ের ঠিক পরের দিন রবিবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিলেন বীরেন সিং। রাজভবনে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্রা, মণিপুর সরকারের মন্ত্রী এবং বিধায়করা। তার আগে এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বীরেন সিং। এদিকে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের পর রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। মণিপুরে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল সোমবার থেকে। সেখানে মণিপুর হিংসা নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল কংগ্রেসের। তার আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। এতদিন মণিপুরের মানুষকে যে সেবা দিতে পেরেছি সেটি আমার কাছে খুব সম্মানের। মণিপুরবাসীর স্বার্থ রক্ষার জন্য সময়োপযোগী পদক্ষেপ নেওয়া এবং নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে চিরকৃতজ্ঞ বলে নিজের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন বীরেন সিং। মণিপুরের পরিস্থিতি নিয়ে ঘরে বাইরে চাপের মুখে রয়েছে বিজেপি সরকার। ২০২৩ সালের মে মাস থেকে এখনো পর্যন্ত মণিপুরে জাতিগত সহিংসতায় সরকারি পরিসংখ্যান অনুসারে নিহতের সংখ্যা ৩০১। পরিস্থিতি সামলাতে ব্যর্থতার জন্য স্বদলীয় বিধায়করা পর্যন্ত পদত্যাগ দাবি করে আসছিল বীরেন সিংয়ের। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।